নমস্কার। শ্রী রাধারমণলালজির আমাদের নতুন সিরিজ তন্ত্র মন্ত্র যন্ত্রের চতুর্থ পর্বে সকলকে জানাই সুস্বাগতম। এর আগে আমরা এই তন্ত্র মন্ত্র যন্ত্রের এই যে নতুন সিরিজ, এই সিরিজের 3টে পর্ব করেছি। যে 3টে পর্বে আমরা বেতাল সিদ্ধি এবং প্রেত সিদ্ধির 2টি পদ্ধতি মন্ত্র সম্পূর্ণ সম্পর্কে অবগত হয়েছি। আজ আমরা আলোচনা করব কর্ণ পিশাচিনী সাধনা সম্পর্কে। আমরা এই যে নিম্ন মার্গের তন্ত্র সাধনা, সে নিম্ন মার্গের তন্ত্র সাধনার অনেক গল্প অনেক ক্ষেত্রে শুনেছি এবং কর্ণ পিশাচিনী সাধনার গল্প আমরা অনেকের মুখেই শুনেছি। তবে হ্যাঁ, তারা শুধু গল্পই বলেছেন। আজ কর্ণ পিশাচিনী সাধনার পদ্ধতি এবং মন্ত্র, কি মন্ত্রে কর্ণ পিশাচিনী সিদ্ধ হয়, সেই মন্ত্রটাও এই ভিডিওতে আমরা জানব। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু শুরু করবার পূর্বে সকলের কাছে হাত জোর করে নিবেদন, এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্য শুধুমাত্র জানার জন্যই জানুন। এই তথ্য জেনে বা শুনে প্রয়োগ করবার চেষ্টা ভুলেও করবেন না, কারণ সাধু সাবধান, পেছনে শয়তান। ভুল হবে, কারণ গুরু ছাড়া, গুরুর উপস্থিতি ছাড়া, গুরুর অনুমতি ছাড়া এই সমস্ত তন্ত্রের নিম্নমার্গের সাধনা অসম্ভব। এবং গুরুমুখী বিদ্যা প্রচুর আছে, যেগুলো না জানলে আপনার সাধনা ত্রুটিপূর্ণ হবে, ত্রুটিতে ভর্তি হবে এবং আপনার বিনাশ সুনিশ্চিত হবে। তাই দর্শকগণ, শুধুমাত্র জানুন, জানার জন্যই জানুন, চেষ্টা ভুলেও করবেন না। কর্ণ পিশাচিনী সাধনা অত্যন্ত আলোচিত, অত্যন্ত চর্চিত এবং অত্যন্ত প্রিয় সাধনাও বলা চলে। লাভজনক সাধনাও এটা, কারণ যারা জ্যোতিষ চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেছে বা যারা গণৎকার হয়েছে, তাদের জন্য কর্ণ পিশাচিনী সাধনা করা ভীষণ লাভজনক। কারণ এই কর্ণ পিশাচিনী সাধনায় সিদ্ধি লাভের পর কর্ণ পিশাচিনী অদৃশ্য অবস্থায় সাধকের কানে ভূত, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ বলে দিয়ে যায়। স্বভাবতই সাধক নির্ভুল গণনার জন্য লোকমান্য হন, যশমান, কীর্তিমান, অর্থবিত্ত লাভ করে সুখময় জীবন ভোগ করতে সমর্থ হন। এখানে রয়েছে শাস্ত্রের কর্ণ পিশাচিনী সাধনার মন্ত্র, সেটি এই ভিডিওর লাস্টে নিচে উল্লেখ করে দেব। এখন শুধু পদ্ধতিটা বলছি, মন দিয়ে শ্রবণ করুন। যে সাধক কর্ণ পিশাচিনীর সাধনা করবে, সেই সাধককে একটি এমন কক্ষ বেছে নিতে হবে যে কক্ষটি একদম আড়ালের কক্ষ, যে কক্ষে সাধক ছাড়া আর কেউ কখনো ঢোকে না, এমন একটি কক্ষ। এবং সেই কক্ষটি যাতে কাকপক্ষীর দৃষ্টিরও অগোচর হয়, এমন একটি কক্ষ সাধককে বেছে নিতে হবে। এমন একটি কক্ষ বেছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই ঘরে অখণ্ড একটি প্রদীপ জ্বালাতে হবে, যে প্রদীপটি 40 দিন অখণ্ডভাবে জ্বলবে এবং এর জ্যোতিকে ভীষণ কঠোরতার সঙ্গে গোপন রাখতে হবে এবং জ্যোতি যেন একবারের জন্য নিভে না যায়, সেই দিকেও কঠোর দৃষ্টি রাখতেই হবে সাধককে। স্থান নির্বাচনের পর নিজের যেটি জন্মরাশি, সেই জন্মরাশি থেকে তৃতীয়, ষষ্ঠ বা একাদশ রাশিতে যখন চন্দ্র আসবে, তখনই এই সাধনা
শুরু করতে হবে। ঘরের জানালা দরজা সব বন্ধ করে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপের সামনে শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসে রুদ্রাক্ষ বা স্ফটিকের মালায় এই যে কর্ণপিশাচিনী সাধনার মন্ত্র, সেই মন্ত্রটি 51 বার জপ করতে হবে। জপ শেষ হয়ে গেলে প্রদীপে ঘি নিয়ে নিজের হাতে পায়ের নখে লাগাতে হবে এবং ঘরে দিবারাত্র অখণ্ড প্রদীপ জ্বলবে। একদিন একাধিক ক্রমে এই যে সাধনার পদ্ধতি, এই সাধনা 40 দিন যাবত করতে হবে, একটানা 40 দিন। ওই 40 দিন রাত্রে জপের শেষে মাটিতে তৃণশয্যায় শয়ন করতে হবে, অর্থাৎ বিছানো খাটের চাদর ব্যবহার না করে শয়ন করতে হবে। সহজ কথায়, মাটিতে যদি খড় পেতে শোয়া যায়, খড় বিচালি ঘাস পেতে শোয়া যায়, তবে ভালো হয়। দিনের বেলা ঘরের জানালা দরজা সব বন্ধ রাখতে হবে, যেন কোনোভাবেই অখণ্ড প্রদীপটি নিভে না যায়। সাধনকালে কোনো ভয়ঙ্কর শব্দ বা ভয়ঙ্কর দৃশ্যে বিচলিত হওয়া যাবে না। মনকে দৃঢ়, নির্ভীক ও সাহসী রাখতে হবে। ধৈর্য ধরে একটানা 40 দিন সাধনা করতে হবে। সাধনাকালে অবশ্যই নানান রকম বিভীষিকা আসবে চোখের সামনে, সেখানে সাধক নিজের দৃঢ়তা এবং সাহসকে একত্রিত করে সাধনায় এগিয়ে যাবে। সাধনা শুরু করার 40 দিন পর অথবা 40 দিনের মধ্যে যে কোনো একদিন কর্ণপিশাচিনীর দর্শন ও অনুগ্রহ লাভ হয়ে থাকে। যে কোনো একদিন বা 40 দিনের দিন কর্ণপিশাচিনীর অনুগ্রহ ও দর্শন লাভ হয় সাধকের। সিদ্ধি লাভের পর যে কোনো প্রশ্নের উত্তর জানার উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা কিছু জানার উদ্দেশ্যে ওই কর্ণপিশাচিনীর মন্ত্রকে 108 বার জপ করে কর্ণপিশাচিনীকে যদি স্মরণ করা যায়, তৎক্ষণাৎ কর্ণপিশাচিনী তার কানের কাছে এসে সেই ব্যক্তির বিষয়ে যাবতীয় তথ্য সাধককে প্রদান করবে। তবে এবার আমরা জেনে নিই কর্ণপিশাচিনী সাধনার মন্ত্রটা কি। শাস্ত্র এইরকম ভাবে বলছেন মন্ত্রটা: ওম হ্রীং কর্ণপিশাচিনী মে কর্ণ কর্ণ কথায় হুম ফট স্বাহা। আরেকবার মন দিয়ে শুনবেন। ওম হ্রীং কর্ণপিশাচিনী মে কর্ণ কর্ণ কথায় হুম ফট স্বাহা। এটি হচ্ছে কর্ণপিশাচিনী সাধনার মন্ত্র। তবে আমাদের নতুন সিরিজ তন্ত্র মন্ত্র ও যন্ত্রের এই 4র্থ পর্বটি এখানে বিশ্রাম করছি। তবে এই পর্ব বিশ্রাম করবার পূর্বে সকলের কাছে পুনরায় হাত জোর করে নিবেদন, এই যা তথ্য এতক্ষণ শুনলেন, এই তথ্য শুধু জানার জন্যই জানুন, চেষ্টা করবেন না, ভুলেও প্রয়োগ করবেন না। কারণ গুরু নির্দেশ, গুরুর আশীর্বাদ এবং গুরুর বলে দেওয়া কিছু পদ্ধতি যদি না জানা থাকে, তবে অবশ্যই এইসব সাধনা করতে গেলে প্রাণ সংশয় অথবা সবাংশে ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাই চেষ্টার চিন্তা মাথাতেও আনবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন এবং এরকম আরো একটা বিস্তৃত তন্ত্র যন্ত্রের সিরিজ চিন্তা করে রেখেছি। এরকম তন্ত্রের বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন গল্প, বিভিন্ন সাধন আপনাদের সামনে তুলে ধরার একটা বিস্তারিত পর্ব ভেবে রেখেছি। সেগুলো আস্তে আস্তে আমি করছি, চেষ্টায় আছি। জানি না কতটা পারবো তুলে ধরতে, তবে হ্যাঁ, যেটুকু তুলে ধরতে পারবো সেটুকু জানবার জন্য এবং দেখবার জন্য শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখার অনুরোধ রইল সকলের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন এবং নিজের গুরু ও ইষ্টের চরণে মতি রাখবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতায় গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।